উদরখিল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও সুস্বাগতম। তোমাদের সাথে পাঠ সহায়তা আমি লিপি বণিক। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, এখান থেকে আমরা প্রথম অধ্যায়ের অবতার রূপে স্রষ্টার শুরু। অবতার রূপে মানে অবতার রূপ ধরে তিনি কি করেন এবং কেন তিনি অবতার রূপে এখানে আসেন, কোথায় আসেন, সে সম্পর্কে আজকের আমাদের আলোচনা। আমরা প্রথমেই দেখব অবতার। অবতার কি? অবতার হচ্ছে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য সৃষ্টিকর্তার মধ্যে আগমন। কি করার জন্য? কোনো বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে স্রষ্টা কোথায় আসেন? মর্তে। মর্ত কি? পৃথিবী। তিনটা জিনিস আছে। কয়টা? তিনটা। একটি হচ্ছে স্বর্গ, একটি হচ্ছে মর্ত, একটি হচ্ছে পাতাল। আবার দেখো, ভালোভাবে খেয়াল করো, কয়টি জিনিস রয়েছে? তিনটি। একটি হচ্ছে স্বর্গ, আরেকটি হচ্ছে মর্ত, আরেকটি হচ্ছে পাতাল। স্বর্গ, স্বর্গে কারা থাকে? দেবদেবীরা। দেবদেবীরা স্বর্গে থেকে তাদের কাজ পরিচালনা করে। আর মর্ত, আমরা যেখানে আছি সেটা হচ্ছে কি? মর্তলোক। মর্তলোকে সৃষ্টিকর্তা আসেন। কেন আসেন? কোনো বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে। শুধুই তিনি আসেন না, ঠিক আছে? তিনি কখন আসেন? যখন তার কোনো কিছু করার অভিপ্রায় হয় যে না, আমার ওখানে গিয়ে কোনো কিছু করা দরকার, তখনই তিনি কোথায় আসেন? এই পৃথিবীতে, এই ধরাধামে, এই মর্তলোকে তিনি নেমে আসেন। তিনি নিজে স্বেচ্ছায় এই কাজটি করার জন্য আসেন। সেটিকেই বলা হয় কি? অবতার। তাহলে এই দেখো, বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে তিনি আসেন। এরপর তিনি কি? জীব রূপে। তিনি কি রূপে? জীব রূপে। একটি রূপ ধারণ করে তাকে আসতে হবে, তাই না? একটি রূপ ধারণ করা ছাড়া তার আসার উপায় নেই, কারণ সে নিজেই এসে সেই কাজটা করতে চায়। তাই তিনি জীব রূপে এখানে আগমন করেন। মর্ত বলেছি না, মর্তলোক। এটাকে কি বলে? মর্তলোক। আমরা কোথায় আছি? অবস্থান করছি মর্তলোকে। আর এটাকে কি বলে? ধরাধাম, পৃথিবী। স্বেচ্ছায় অবতার রূপে সৃষ্টিকর্তা নিজের ইচ্ছাতেই আসেন। তিনি যখন মনে করেন যে আমার এখন পৃথিবীতে যাওয়া খুব প্রয়োজন, খুব বিশেষ প্রয়োজন, তখন তিনি নিজের ইচ্ছাতেই তিনি এখানে এসে উপস্থিত হয়ে যান। দুষ্টের দমন। এইখানে এসে, এখানে বলা হয়েছে আগে যে তিনি কোনো বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে এই মর্তলোকে আসেন। তো এখানে একটি পয়েন্ট হচ্ছে দুষ্টের দমন। দুষ্ট কারা? যারা নাকি ভালো মানুষদেরকে কষ্ট দেয়, থাকতে দেয় না শান্তিতে, এবং তারা অনেক খারাপ কাজ করে, কিন্তু খারাপ কাজ করেও সেগুলো নিরীহ মানুষের উপর চাপিয়ে দেয়, এবং তাদের অত্যাচারে যখন পৃথিবী জড়সড় হয়ে যায়, পৃথিবীতে ভালো মানুষের যখন থাকা খুবই কি হয়ে পড়ে? অসহনীয় হয়ে পড়ে। এমত অবস্থায় তখন সৃষ্টিকর্তা স্বেচ্ছায় দুষ্টের দমন করার জন্য এই পৃথিবীতে আগমন করেন। একটি হচ্ছে দুষ্টের দমন, আর একটি হচ্ছে শিষ্টের পালন। শিষ্ট, দুষ্টের কথা বললাম না, এর বিপরীতে আছে শিষ্ট। যারা ভালো তাদেরকে পালন করার জন্য তিনি আসেন। যেমন তোমাদেরকে একটা গল্প বলি। যেমন এই যে
তোমরা দেখেছো না? রামায়ণের গল্পটা বলা যাবে না, তবে এখান থেকে একটু একটু বলি যে ওইখানে রাম অবতার রূপে এসেছিলেন এবং এসে তিনি কি করেছিলেন? আমাদের সীতা দেবীকে রক্ষা করেছিলেন। কার হাত থেকে তিনি রক্ষা করেছিলেন? রাবণ। রাবণ ছিলেন কি? দুষ্ট, তাই না? রাবণ ছিলেন দুষ্ট। রাবণ কি করছিল? এরকম অত্যাচার করছিল যে ভগবান আর তাকে কি না করে পারতো না, সংহার না করে পারতো না। তখন তিনি তাকে সংহার করেছিলেন না, সেটাও একটি অবতার। দেখো, তিনি দুষ্টের দমন এবং শিষ্টের পালন। রাম যখন এসেছিলেন তখন রাবণকে তিনি বধ করেছিলেন, তাই না? তিনি রাবণকে বধ করেছিলেন, কিন্তু তিনি কোনো ভালো মানুষ এবং নিরীহ মানুষকে কোনো কিছু করেননি। তাদেরকে পালন করেছিলেন, তাদেরকে কি করেছিলেন? আশ্রয় দিয়েছিলেন। এটা একটা ছোট করে তোমাদেরকে গল্প বললাম। তো তিনি দুষ্টের দমন করেন এবং শিষ্টের কি করেন? পালন করেন। যারা ভালো তাদেরকে তিনি কি করেন? আশ্রয় দেন, আশ্রয় রাখেন। আর ধর্ম রক্ষা, এখানে অবতার রূপে আসার সবচেয়ে বড় একটি কারণ হচ্ছে ধর্মকে রক্ষা করা। যারা ধার্মিক তারা কি প্রতি পদক্ষেপে বিপদে পড়ছে, আর যারা অধার্মিক তারা ধার্মিক ব্যক্তিদেরকে কি করছে? শুধু কষ্ট দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিটা আমাদের সৃষ্টিকর্তা তখন সহ্য করতে পারে না। এমন অবস্থায় তিনি অবতার রূপে আমাদের এই ধরাধামে নেমে এসে সবাইকে রক্ষা করেন। তাহলে আমরা মনে রাখবো কী করতে আসেন? দুষ্টের দমন করতে আসেন এবং শিষ্টের পালন করতে আসেন, আর ধর্ম রক্ষা করতে আসেন। কয়টি জিনিস মনে রাখবো? 3টি। দুষ্টের দমন, শিষ্টের পালন, আর একটি হচ্ছে ধর্ম রক্ষা। ঠিক আছে? এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে তিনি অবতার রূপে এই পৃথিবীতে আসেন এবং তিনি বিভিন্ন নাম নিয়ে আসেন। সে নামগুলো কি? সে নামগুলো হচ্ছে, দেখো, নৃসিংহ, এরপর হচ্ছে রাম আর শ্রীকৃষ্ণ। নৃসিংহ, এখানে দুটো ওয়ার্ড, একটি হচ্ছে নৃ আর একটি হচ্ছে সিংহ। নৃ মানে কি? মানুষ। আর সিংহ, সিংহ তো বুঝো না? হ্যাঁ, পশু। এখানে একটা গল্প খুব ছোট করে বলবো। নৃসিংহ জিনিসটা কি? নৃসিংহ জিনিসটা হচ্ছে দুয়ে মিলে এক। গল্পটি হচ্ছে প্রহ্লাদ মহারাজ যখন মাতৃগর্ভে ছিলেন তখন তিনি ছিলেন বিষ্ণু ভক্ত, আর প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপু ছিলেন অনেক অত্যাচারী রাজা। হিরণ্যকশিপু যখন শুনতে পেলেন যে তার ছেলে, মানে আগত ছেলে, কৃষ্ণ ভক্ত হবে, তখন তিনি কি করলেন? তিনি প্রহ্লাদ মহারাজকে অনেকভাবে মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু ভগবানেরই চক্রান্তক্রমে, ভগবানেরই ইচ্ছায় হিরণ্যকশিপুকে, মানে ভগবানের ইচ্ছায় হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে কোনো কিছুই করতে পারেনি। ভগবান সবসময় তাকে সুরক্ষা দিয়ে রেখেছে। ঠিক আছে? মাতৃগর্ভে ছায়া দিয়ে রেখেছে। কাকে? প্রহ্লাদ মহারাজকে। ভক্ত তো প্রহ্লাদ মহারাজ হচ্ছে মাতৃগর্ভেই নাম জপ করত। কার? বিষ্ণু। সেই জন্য বিষ্ণু তাকে ছায়া দিয়ে রেখেছিল। তখন ছায়া দেওয়ার পর যখন সে এই ধরাধামে আসলো, এই পৃথিবীতে আসলো, তখনও তাকে অনেকভাবে অত্যাচার করতে লাগলো। সর্প দিয়ে তাকে সবল দেওয়ানো হলো, তাকে বিষ খাওয়ানো হলো, তাকে আগুন জ্বালিয়ে মারার চেষ্টা করা হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। সব কিছুই কী হয়ে গেল? পার হয়ে গেল। সব বিপদ পার হয়ে গেল এবং ভগবান সব কিছু নিজেই নিয়ে নিলেন, কিন্তু ভক্তকে কোনো বিপদের মুখোমুখি তিনি করেননি। একদিন এই যে হিরণ্যকশিপু, প্রহ্লাদ মহারাজের বাবা, তিনি বলছে যে আহা প্রহ্লাদ, তুমি তো বলো যে তোমার ঈশ্বর, তোমার নৃসিংহ, আর মানে তুমি যাকে ভজনা করো, উনি কি এই স্তম্ভের মধ্যে আছেন?
যেমন এই যে স্তম্ভ, ওয়ালের একটা কি আছে, স্তম্ভ আছে। উনি কি স্তম্ভের মধ্যে আছে? বলে হ্যাঁ, উনি সব জায়গায় আছে। তখন বলছে যে আমি এই গদা দিয়ে এটা ভেঙে ফেলবো। গদা কি তোমরা হয়তো চিনে থাকবে, যে হনুমান আছে না, হনুমান এরকম করে একটা জিনিস নিয়ে থাকে, সেটা হচ্ছে গদা। তো যখন বললো যে হ্যাঁ এটার ভিতরে আমার প্রভু আছে, যখন তিনি গদা দিয়ে এটা কি করলেন, ভেঙে ফেললেন, বলছে আচ্ছা দেখি তোমার প্রভু এখান থেকে আসে কিনা। হ্যাঁ, তখন ঠিক ঠিকই সে স্তম্ভের ভিতর থেকে একটি রূপ বের হয়ে আসলো। সেই রূপটাই কি হিরণ্যকশিপু না, সেই রূপটাই হচ্ছে নৃসিংহদেব। হিরণ্যকশিপু স্তম্ভ ভাঙার পর যে রূপটি বের হয়ে আসলো সেটি হচ্ছে নৃসিংহদেব। এইখানে দুটো জিনিস মিলেমিশে একাকার হয়ে গেছে। এখানে হচ্ছে একটা পশু এবং নির্বাণে মানুষ, হ্যাঁ মানুষ এবং পশু রূপ মিলে সেই নৃসিংহদেবটা। কেন? এখানে একটা কারণ আছে। কারণ প্রহ্লাদ মহারাজের বাবা আরাধনা করেছিল, আরাধনা করে বর স্বরূপ সে চেয়েছিল যে আমাকে যেন কোনো দেবতা, কোনো পুরুষ, কোনো নারী আমাকে মারতে না পারে, এবং সন্ধ্যায়, তারপর দুপুরে, হ্যাঁ মানে রাতে কোনো সময়, এই সময়গুলোতে যেন আমার মৃত্যু না হয়। মানে তিনি অমরত্ব, অনেকটা অমরত্ব যাতে সে লাভ করতে পারে এরকমভাবে বরটা চেয়েছিলেন। সেই কারণে সে তো বরপ্রাপ্ত হয়ে গেছে, তাই ভগবান ইচ্ছে করে তিনি দুটো রূপ মিলে এসেছেন, পশু এবং মানুষ একত্রিত হয়ে। এবং তাকে যখন মারা হয়েছে তখন সন্ধ্যাও ছিল না, রাতও ছিল না, কেউ ছিল না, সকালও ছিল না, সেটা ছিল গোধূলি লগ্ন। গোধূলি লগ্নে তিনি সেই হিরণ্যকশিপুকে কি করেন? সংহার করেন। কেন সংহার করেন? তার ভক্তকে বাঁচাবার জন্য। সেটা হচ্ছে নৃসিংহ অবতার। আরেকটা হচ্ছে রাম অবতার, একটু করে বলেছি। এরপর শ্রীকৃষ্ণ অবতার। রাম অবতারও এসেছিল ভক্তদেরকে রক্ষা করার জন্য, দুষ্টের দমন এবং সৃষ্টি পালনের জন্য। শ্রীকৃষ্ণ অবতারও সে একই কারণে এসেছিল। ঠিক আছে, কয়বার এসেছিল? 9 বার। বিষ্ণু 9 বার এসেছিল। কি রূপে? অবতার রূপে। হ্যাঁ, আরেকবার আসবে। কি রূপে আসবে? কল্কি রূপে। কল্কি রূপে আসবে কখন? কলির শেষে তিনি কল্কি রূপে আসবে। অবতার রূপে এসে আবার ভক্তদেরকে তিনি কি করবেন? সুরক্ষা প্রদান করবেন। তিনি কিন্তু নিরাকার, তাই না? হ্যাঁ, তবে প্রয়োজনে তিনি আবার কি করেন? রূপ ধারণ করেন। যেমন ভক্ত বিপদে পড়ে গেলে তিনি প্রয়োজনে কি করেন? এসে তাকে রক্ষা করেন। তখন তিনি প্রয়োজনে রূপ নিয়েও থাকেন। কিন্তু এমনি তিনি কি? এমনি তিনি নিরাকার, তবে প্রয়োজনে তিনি রূপ গ্রহণ করেন। রূপ গ্রহণ করে কি করেন? লীলা করেন। বিভিন্ন ধরনের তিনি লীলা করেন এবং তার বিভিন্ন প্রকাশ রয়েছে, তার ভিন্ন ভিন্ন প্রকাশ রয়েছে। আজকে আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করব এবং পরবর্তী পাঠে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আশা রাখি তোমরা সবাই পাঠটা অনুধাবন করতে পেরেছ এবং মনে রাখবে। আর এখান থেকে প্রশ্ন হলে তোমরা অবশ্যই পারবে। সবাইকে ধন্যবাদ। আজকের পাঠের সমাপ্তি।